সুপার ওভারে গড়িয়েছে ম্যাচ। পাকিস্তান সম্ভবত তখনই হেরে গেছে। অনভিজ্ঞ এক যুক্তরাষ্ট্র দল যে গোটা সময়টা জুড়েই পাকিস্তানকে নাকানি চুবানি খাইয়েছে, তবুও তো জয়ের জন্য চেষ্টা করতেই হয়। বাবর আজম দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়ের হাতে বলটা তুলে দিলেন, কিন্তু মোহাম্মদ আমির যা করলেন সুপার ওভারে সেই 6টি বলে, তাতে অভিজ্ঞতা ছিটেফোঁটাও খুঁজে পাওয়া যায়। 6 বলের ওভারের জন্যে আমির বল ছুঁড়েছেন 9 বার। একজন অভিজ্ঞ বোলার সুপার ওভারের মতো এক স্নায়ু চাপে ভরকে যাবেন, তা কি মেনে নেওয়া যায়? হয়তো যায় না। আর নয় ড্যাম্প ওয়ালের সাথে টক্সিক রিলেশন। বার্জার মিস্টার এক্সপার্ট ড্যাম্প গার্ডই সঠিক সলিউশন। সুপার ওভারের প্রথম বলে থার্ড ম্যান অঞ্চল দিয়ে 4 আদায় করে নেন অ্যারন জোন্স। যুক্তরাষ্ট্রকে কানাডার বিপক্ষে অভাবনীয় জয়টা তো তিনিই এনে দিয়েছিলেন। তিনি এদিন আরও একটি জয়ের নায়ক হলেন, তবে তাতে অবশ্য মোহাম্মদ আমিরই সর্বাত্মক সহায়তা করেছেন তাকে। মিডল স্ট্যাম্প থেকে লেগ স্ট্যাম্পের দিকে বেরিয়ে যাবে বল, এমন চিন্তা ভাবনা থেকে বল ছুড়ে সুপার ওভারে 3খানা ওয়াইড বল করেছেন মোহাম্মদ আমির। জোন্সের সাথে সুপার ওভার খেলতে নেমেছিলেন হারমিত সিং। তিনি স্ট্রাইকিং প্রান্তে যাওয়া মাত্রই খেয়ে হারিয়েছেন আমির। তাতে করে ম্যাচ হারাবার মঞ্চটাও প্রস্তুত করে দিয়েছিলেন বাহাতি এই পাকিস্তানি পেসার। শেষ অবধি হয়েছেও তাই। ইফতেখার আহমেদ ও শাদাব খানরা 19 রান নিতে পারেননি শেষ তক। যুক্তরাষ্ট্রের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় জয়টাই পেয়েছে মোনাক প্যাটেলের দল। অবশ্য সুপার ওভারের ম্যাচ হারাবার আগে আমিরই কিন্তু পাকিস্তানকে ফিরিয়েছিলেন ম্যাচে। 160 রানের টার্গেটে ব্যাট করতে থাকা যুক্তরাষ্ট্র বেশ অবলীলায় জয়ের দিকে রেখেছিল চোখ। মোনাক প্যাটেলের ব্যাটে চেপে জয়ের বন্দরের দিকে ছুটছিল আমেরিকার নেভি ফ্লিট, কিন্তু ডেথ ওভারে বল করতে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আমির। 15তম ওভারের শুরুতে তুলে নেন অর্ধশত রান করা মোনাক প্যাটেলের উইকেট। এরপর সেই ওভারে রান খরচা করেন মাত্র 4। তাতেই চাপ ঘনীভূত হতে শুরু করে যুক্তরাষ্ট্রের ওপর। এরপর আবার 19তম ওভারে বোলিংয়ে আসেন আমির। তখন যুক্তরাষ্ট্রের জয়ের জন্য প্রয়োজন 2 ওভার 21 রান। সেই ওভারটিতে মাত্র 6 রান দিয়ে পাকিস্তানের জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন আমিরই। তবে সেই আশার ধানে মই দেন হারিস রৌফ। তিনি শেষ ওভারে 14 রান হজম করলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। দলকে ম্যাচ জয়ের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার পরও ম্যাচ হারের সমস্ত দায় এখন আমিরের কাঁধেই চেপে বসেছে। যদিও এদিন নির্ধারিত 20 ওভারের মধ্যে 4 ওভার করেছিলেন আমির, তাতে মাত্র 25 রানের বিনিময়ে একটি উইকেট নিজের করে নিয়েছিলেন। এরপরও দিন শেষে তাকে ঐতিহাসিক এক লজ্জাজনক হারের দায় নিয়ে ছাড়তে হয়েছে মাঠ। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।